এই যে দেখো আমাদের যে স্টার্টার চলে এসেছে, এই যে চিকেন রেশমি কাবাব। এখানে 8 পিস কাবাব দিয়ে। রেশমি কাবাবটা কিন্তু বেশ সফট ছিল, মানে অনেকটাই যা ধারণা করেছিলাম তার থেকে অনেকটাই বেশ সফট ছিল চিকেন। চলে এসেছে আমাদের টোস্ট টপার সিজলার, দেখতে পাচ্ছ কি টেম্পটিং দেখতে লাগে জিনিস, আর বেশিক্ষণ জিভের জল ধরে রাখা যাচ্ছে না। এবার চলো এটাকে তাড়াতাড়ি পেটে পড়া যায়। এখানে দেখা যাচ্ছে একটা বড় সাইজের আলু, আর এখানে দেখো এগ পোচ দেওয়া রয়েছে, আর বড় সাইজের একটা চিকেনের টুকরো, মানে আমার ডিমের স্বাদ, একদিকে চিকেনের স্বাদ আর একদিকে ভেজিটেবলের স্বাদ, সব মিলিয়ে কিন্তু বেশ একটা মিক্সচার সব মিলিয়ে তৈরি হয়েছে এই সিজলারের মধ্যে। হ্যালো, দিস ইজ রূপ রাবিকারি গাইস, ওইটা আমার ব্লগের সামনে। তো আজকের ব্লগটা শুরু করছি, দেখতে পাচ্ছি একদম লেক মলের সামনে। আর এই লেক মল তো তোমরা অনেকেই চেনো, লেক মল হচ্ছে কালীঘাট মেট্রো স্টেশনের একদম কাছে। তো লেক মল থেকে আমরা যাবো তন্দুর হাউসে, তো সেখানকার ফুড রিভিউ আমি করবো আজকে, সেটারই ইচ্ছা আছে। আপাতত লেক মলের যে ভিউটা, এখানকার ফুড কোর্ট সবই তোমাদের দেখাবো, তো ভিডিও একদম স্কিপ করবে না। চলো আমার সাথে লেক মলের একটা ছোট্ট ভিউ দেখে নাও। তো এখন দেখি তোমাদের লেক মলের ফুড কোর্টটা দেখাই। ঢাকা পিজা, মল থেকে বেরিয়ে গেছি, এখন তন্দুর হাউসের দিকে যাচ্ছি। তোমাদের লোকেশনটা শেয়ার করি, আমার সামনে যে লোকেশনটা সেটা তোমাদের দেখাই। এই এটা হচ্ছে এই যে একদম, এই দেখো তোমাদেরকে দেখাই, এই যে লেক মল, এই যে রাস্তাটা এখান দিয়ে চলে এসছে, এদিক দিয়ে এসে এবার এদিকে যাব। এই দেখো তন্দুর হাউসের সামনে একদম চলে এসেছি, ঠিক লেক মলের এই যে পিছনের যে রাস্তাটা, আর এইখানে যে আরামবাগের যে দোকান। এবার চলো, এর পাশেই কিন্তু তন্দুর হাউস। চলো ভিতরে এবার প্রবেশ করি। চলো আবার ভিতরে দেখি। আমি তন্দুর হাউসের ভেতরে প্রবেশ করে গেছি, ভিতরের অ্যাম্বিয়েন্সটা তোমাদের দেখাই। তার আগে এই যে মেনু কার্ড চলে এসছে, মেনু কার্ডটাও দেখাবো তোমাদেরকে। এবার অ্যাম্বিয়েন্সটা তোমাদের দেখাই। দেখো তন্দুর হাউসের যে মেনু কার্ডটা সেটা তোমাদের দেখাচ্ছি। এই যে প্রাইসগুলো দেখে নাও, এখানে কিন্তু প্রচুর বিভিন্ন কম্বো টম্বো রয়েছে, দেখাই। ভিডিওটা পজ করে এই যে মেনুটা দেখে নিও তোমরা। দেখো আমরা নেব হচ্ছে এই যে সিজলার নেব, আর অর্ডার দিয়েছি হচ্ছে কাবাব, আর এইটা অর্ডার দিয়েছি এই যে চিকেন রেশমি কাবাব, দেখতে পাচ্ছ। এখানেও আরও সব আইটেম রয়েছে। তো এখানে কিন্তু তন্দুর হাউসে প্রচুর আইটেম পেয়ে যাবে তোমরা। এখানেও আরও রয়েছে, দেখো চাউমিন টাউমিন রাইস সবই রয়েছে। এই যে দেখো আমাদের যে স্টার্টার চলে এসছে, এই যে চিকেন রেশমি কাবাব। এখানে 8 পিস কাবাব দিয়েছে, আর পেঁয়াজ, আর এই যে এখানে চাটনি ফাটনি দেওয়া পুদিনার। তো চলো এবার কাবাবটা খাওয়া যাক। কাবাবগুলো সবগুলো তো বেশ সফট, দেখতে পাচ্ছি একদম ভেঙে গেছে একদম। এবার চাটনি ফাটনি দিয়ে খাওয়া যাক। বেশ সফট একটা ভাব রয়েছে কাবাবগুলোর মধ্যে, যেহেতু রেশমি কাবাব ওই জন্য হোয়াইটিশ লুক দিয়েছে, আর সাথে পেঁয়াজ পেঁয়াজ দিয়ে খেতে বেশ ভালো লাগছে। চলো আমাদের স্ট্যান্ডার্ডটা শেষ করি, দেখা হচ্ছে মেন কোর্সে।
আমাদের তো কাবাব খাওয়া হয়ে গেছে, তোমাদের তো কাবাবটা দেখালামই। এবার অর্ডার করেছি চিকেন সিজলার। ফার্স্ট টাইম সিজলার ট্রাই করবো, সিজলারটা দেখি কীরকম হয় সেটাও তোমাদের দেখাবো। তোমাদের স্টার্টার খাওয়া হয়ে গেছে, চিকেন রেশমি কাবাব খেলাম, সেটা তো তোমাদের ভিউ দিলামই। রেশমি কাবাবটা কিন্তু বেশ সফট ছিল, মানে অনেকটাই যা ধারণা করেছিলাম তার থেকে অনেকটাই বেশ সফট ছিল চিকেনটা। এবার ট্রাই করবো হচ্ছে চিকেন সিজলার। তো সিজলার ফার্স্ট টাইম ট্রাই করবো, দেখি কীরকম হয় সেটাও তোমাদেরকে দেখাবো। তো ভিডিওটা একদম স্কিপ করো না, দেখতে থাকো। চলে এসে আমাদের শো স্টপার সিজলার, দেখতে পাচ্ছ কি টেম্পটিং দেখতে লাগছে, ধোয়াটা দেখো যা। আর এইখানে দেখো, এখানে রাইস দেওয়া রয়েছে। এবার দেখো কী কী দিয়েছে এখনও দেখো। এই যে এদের যে যেটা যে করা হয় না, একটা মেটাল প্লেটে করা হয়, যার জন্য এই যে এখনও ফুটছে, এতক্ষণ ধরে এটা ফুটছে। এখানে কী কী রয়েছে তোমাদের দেখাবো, অনেক কিছুই বেশ দেওয়া। আর এই যে সিজলার, এটা চিকেন সিজলার নেওয়া হয়েছে, এর সাথে দিয়েছে এই যে মাখন দিয়েছে ভাতটা। এবার ভেতরটা তোমাদের দেখাই কী কী রয়েছে এর মধ্যে। এখানে যা দেখা যাচ্ছে একটা বড় সাইজের আলু, আর এখানে দেখো এগ পোচ দেওয়া রয়েছে, আর বড় সাইজের একটা চিকেনের টুকরো, মানে চিকেনের বড় একটা পিস দেওয়া, আর ভিতরে কিন্তু অনেক ভেজিটেবলস দেওয়া রয়েছে। তো এবার দেখাই সিজলারের ভেতরে, এই যে দেখতে পাচ্ছ এরকম সাইজের একটা এই যে ডিমের পোচটা, এটাকে আমি সরিয়ে এখানে রাখা যাক। এর ভেতরে একটা ডিম দেওয়া রয়েছে, আর এই যে চিকেনের পিসটা দেখাচ্ছি, চিকেনটা কিন্তু একদম টস করা রয়েছে, দেখতে পাচ্ছ বেশ বড় সাইজের যেরকম মোটা একটা চিকেন দিয়েছে, একটা আলু, আর এই দেখো এখানে বিভিন্ন ভেজিটেবল আর প্রচুর কিছু বাঁধাকপি দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছ। তো এই জিনিসটাকে বলা হয় চিকেন সিজলার। এবার চলো আমাদের সিজলারের ভিডিওটা দেখে তো এবার খেয়ে নিয়ে এটা রিভিউ দেখে ফেলছে। এরকম সুন্দর জিনিস আর বেশিক্ষণ জিভের জল ধরে রাখা যাচ্ছে না। এবার চলো এটাকে তাড়াতাড়ি পেটে পড়া যায়। এখানে দেখো আমি নিয়ে নিয়েছি এই যে এগ পোচটা আর রাইস আর এই চিকেনের টুকরো, আলু ফালু দিয়ে এবার সব কিছু দিয়ে মিক্স করে এবার খাবো। এবার দেখো এখানে নিয়ে নিয়েছি আমি এই যে ভাত, ডিম, এবার সব কটা দিয়ে একসাথে খাওয়া যাক, দেখি কীরকম লাগে। এখানে একটু চিকেনও নিয়ে নিই, নিয়ে একসাথে করে চলো নিচে খাওয়া যাক। বেশ ভালো, একদিকে যেমন ডিমের স্বাদ, একদিকে চিকেনের স্বাদ, আর একদিকে ভেজিটেবলের স্বাদ, সব মিলিয়ে কিন্তু বেশ একটা মিক্সচার সব মিলিয়ে তৈরি হয়েছে এই সিজলারের মধ্যে। তো সিজলার তো খাওয়া হয়ে গেল, ফার্স্ট টাইম যে সিজলার ট্রাই করলাম, এর এক্সপিরিয়েন্সটা কিন্তু কোয়াইট গুড, বেশ ভালো। বেশ তোমাদের যেটা বললাম ওটার মধ্যে কিন্তু যেরকম আলু, তারপরে চিকেন, ডিম, তারপরে বিভিন্ন রকম ভেজিটেবলস ছিল, আর বেশ একটা গ্রেভি আইটেম ছিল, বেশ ভাত দিয়ে মেখে খেতে বেশ ভালোই লাগছিলো। তো তোমরা কিন্তু তন্দুর হাউসে এলে সিজলারটা ট্রাই করো। এখানে দুটো অপশান আছে, একটা ভাতের সাথে আছে আর আরেকটা হচ্ছে পাউরুটির সাথে, ওটাও মাখন দিয়ে ওরা সেঁকে দেয় পাউরুটিটা, আর ভাত দিয়ে থাকলে ভাতটাও একদম মাখন দিয়ে দেয়। তো তোমাদের যেটা পছন্দ সেটা ট্রাই করবে। মোটামুটি সিজলার আর কাবাব আজকের মতো খাওয়া হলো। আজকের ভিডিও আমি মোটামুটি এখানেই শেষ করতে চাইছি, এখন মোটামুটি পেট ভরেও গেছে। তো কেরম লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও। চলো তন্দুর হাউসকে টাটা, বাই বাই।